তো কোনো মহিলাদের লাইন নয়, এইটা হলো পুরুষদের লাইন। ও মহিলা, এইটা কোনো মহিলাদের লাইন নয়, এইটা হলো পুরুষদের লাইন। তুমি কেন তোমার এই বাচ্চাটিকে কোলে লইয়া এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য কেন তুমি দাঁড়ায় গেল? ওই মহিলা ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো গো, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, আজকে এই ময়দানের মধ্যে আমি জিহাদে যাওয়ার জন্য আসি নাই গো। আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটিকে আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়ার জন্য আসছি গো, আমি নিজেই যাওয়ার জন্য আসি নাই গো। ওই সময় ওই মহিলার কথা শুনে এবার সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, মহিলারে, এমন যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে আল্লাহ রাসূল এমন ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে নেবে না, আল্লাহ রাসূল এমন ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে নেবে না, তোমরা চলে যাও। মহিলা শুনে, না 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 রে সাহাবী, আমার সন্তানটি ওয়াদা করে এসেছে জিহাদের ময়দানে না যাওয়া মাত্র মুজাহিদের মা, আমি মাকে মুজাহিদের মা না বানানো পর্যন্ত সাহাবীরা, সে আমাকে শহীদের মা না বানানো পর্যন্ত সে আমার বাড়ির দিকে ফিরে আসবে না রে সাহাবীরা। এমন ভাবে যখন সাহাবায়ে কেরামের সাথে মহিলার কথোপকথন হচ্ছে, কথা কাটাকাটি হইতেছে, এক পর্যায়ে এই খবরটা আমার রাসূলের কানের মধ্যে চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ রাসূল যখন এই অবস্থা শুনতে পেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এমন কি হইল, তোমরা নিজেদের মধ্যে কেন কথা কাটাকাটি করতেছো? আল্লাহ রাসূল হুজরাত থেকে বাইরের মধ্যে এসে দেখতে পেলেন একটা মহিলা সাহাবীদের সাথে কথা কাটাকাটি করতেছে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না, এই মহিলাটিকে বলতেছে জিহাদের ময়দানে কোন মহিলাদেরকে নেওয়া হইব না, জিহাদের ময়দানে কোন ছোট্ট বালকদেরকে নেওয়া হইব না। কিন্তু এই মহিলা আমার কথা শোনে না। আল্লাহ রাসূল সামনে এসে ডাক দিয়ে বললেন, মাগো, ও মা, তুমি কি শুনতে পাও না? জিহাদের ময়দানে কোনো মহিলাদেরকে নেওয়া হইব না, জিহাদের ময়দানে কোনো ছোট্ট বালকদেরকে নেওয়া হইব না। মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না ওই মসজিদ থেকে বেলাল যখন ঘোষণা দিয়েছে হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আছো রে? কাফেরের সাথে রাসূলের যুদ্ধ লেগেছে, কে কোথায় আছো রে? বেঈমানের সাথে রাসূলের যুদ্ধে লেগে গেছে রে। এমন কোন মা আছো রে তার সন্তানটিকে জিহাদের ময়দানে পাঠায় দিবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার এই ছোট্ট বালককে ছাড়া আর কেউ নাই। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল বললেন, মাগো, এমন ছোট্ট বাচ্চা দিয়ে আমি কি করব? এমন ছোট্ট বাচ্চা দিয়ে জিহাদের ময়দানে কি কাজে রাখবো? ওই মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট 7 বছরের বাচ্চাটিকে দিয়া জিহাদের ময়দানে কোনো কাজে রাখবো না, কোনো কাজে রাখবো না, আমি মহিলা জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই বেঈমানেরা যখন আপনাকে ডান দিক থেকে তীরগুলো মারবে, ইয়া রাসূলুল্লাহ, যখন ডান দিক থেকে তীরগুলো মেরে দিবে, আমার এই ছোট্ট বালকটিকে আপনি ডান দিকে ধরবেন, ডান শুরু, যখন বাম দিক থেকে এভাবে মারবে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বালকটিকে আপনি বাম দিকে ধরেন। ইয়া রাসূলুল্লাহ, যখন কাফের আর বেঈমানরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে সামনের দিক দিয়ে, আপনি আপনার এই বাচ্চাটিকে ধরে সামনের দিকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এই কথা যখন আল্লাহ রাসূলের দরবারে বলা হলো, আল্লাহ রাসূল অনেক খুশি হয়ে গেলেন, বললেন, মাগো, এমন ছোট্ট বাচ্চা দিয়ে আমি কি করব? আপনি তো বললেন, কিন্তু মাগো, না না না, সামনে অনেক বড় যুদ্ধ আসতেছে, অনেক বড় বড় জিহাদের ময়দানে তোমার বাচ্চাটিকে আমাদের লাগবে গো মা, আজকে তুমি তোমার বাচ্চাটিকে নিয়ে চলে যাও। এইবার মহিলা যখন রাসূলের কথা শুনে
হওয়ার সময় ওয়াদা করে এসেছি, নিয়ত করে এসেছি, আজকে তোমাকে মুজাহিদের মা না বানাইয়া, শহীদের মা না বানাইয়া আমি বাড়ির দিকে ফিরে আসবো না। জয় বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামের প্রেম, এটাই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা রাসূলের প্রতি। এমন ভালোবাসা আপনার আমার যখন হবে, তখনই আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো, মুমিন দাবি করতে পারবো। অর্থাৎ রাসূলের প্রতি ভালোবাসা হবে আপনার কাজে কর্মে, কথাবার্তায়, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, এমনকি প্রতিটা পড়তে পড়তে রাসূলকে অনুসরণ করতে হবে, তবে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। ঠিক কিনা? এ ভাই, শুধু এতটুকুই নয়, সাহাবায়ে কেরাম রাসূলকে কত বেশি ভালোবেসেছিলেন। তাইফের ময়দানের ঘটনা রে, একবার আল্লাহ রাসূল যখন ওই তাইফের ময়দানে ব্যথায় ব্যথিত হইয়া, আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনটি বার যখন বেহুশ হইয়া পড়ে গেল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাদের সামনে এভাবে সিনাটা পাটে দিয়ে বলতে লাগলেন, ওরে কাফেররা, এমন ব্যক্তিকে মাইরো না রে, এমন ব্যক্তিকে মাইরো না, এমন ব্যক্তি না হইলে তুমি দুনিয়াতে আসতে না। শুধু এতটুকুই নয়, উহুদের ময়দানে যখন আল্লাহ রাসূলের প্রতি তীর মুবারক এসে হেলমেট ভেঙে যখন ভিতরে ঢুকে গেল, আল্লাহ রাসূল একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। হযরতে তালহা দূর থেকে দৃশ্যটা দেখতে পেয়ে তিনি আর সেই দিকে যুদ্ধ বাদ দিয়া 29 জন সাহাবীকে নিয়ে হযরতে তালহা এবার রাসূলকে ঘেরাও করে ফেললেন। চতুর্দিক থেকে আল্লাহ রাসূলকে ঘেরাও করে এবার জিহাদের ময়দানে তুমুল ভাবে কাফেরদের সাথে লড়তে থাকলেন। লাখল সৈনিক হয়ে, সিংহ সরদম হয়ে কাফেরদের সাথে লড়তে থাকলেন। এক এক করতে করতে 29 জন সাহাবী দুনিয়ার থেকে শহীদ হয়ে গেল। হযরত তালহা একাই যখন তিনি বেঁচে ছিলেন, এমন ভাবে তরবারি উঁচু করে ধরে তিনি কাফেরদের সাথে যুদ্ধ করতে লাগলেন। এমন এক সময় একজন কাফের এসে হযরত তালহার ডান হাতে আঘাত করলো। ডান হাতটা এমন ভাবে কোপ লাগলো, সব টুকু কেটে গিয়েছে, একটু চামড়া এভাবে ঝুলতেছে, হাতটা এভাবে ঝরে। হযরত তালহা কোনো দিকে লক্ষ্য নাই, হাত শহীদ হয়ে গিয়েছে, কোনো দিকে লক্ষ্য নাই। হযরত তালহা এবার বাম হাত দিয়ে তরবারিটা উঁচু করে ধরলেন। এভাবে তরবারিটা উঁচু করে দিয়ে কাফেরদেরকে বলতে লাগলেন, ওরে কাফের বাচ্চা, কাফেরেরা, তোমরা হাত শহীদ হয়ে যেতে পারে, তোমরা এখনো শহীদ হই না, যত পারো আমারে মারো, রাসূলের গায়ে একটা আঘাত লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আরেকটা বেঈমান কাফের হযরত তালহার পিছন দিক থেকে বাম হাতের উপরে আঘাত করে দিলে হযরত তালহা সহ্য করতে পারল না, বাম হাতটা দুনিয়ার থেকে বিদায় হইয়া